ভক্ত আছে না? According to 1967, I will first see here, and then each and other years I will be here. এখানে According to proper humanity, and unless then mankind of socialism and enemy of Holy Quran. ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আমরা সেই লালন সাহেবের যে একদম মূল যে মাজার, আমরা সেই মাজার প্রাঙ্গণের সামনে দাঁড়িয়ে আছি, সেটা দেখানোর চেষ্টা করছি এবং কী পরিমাণে ভিড় এখানে আমরা দেখানোর চেষ্টা করছি। আসলে এখানে দেখানোর চেষ্টা করছি সেই গেট লালন সাহেবের মাজারের সামনে যে প্রচণ্ড পরিমাণে ভিড়, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি এবং আসলে দেখানোর চেষ্টা করছি কী অবস্থা। দেখেন আপনারা বিভিন্ন যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে যেসব ভক্তবৃন্দ এসেছে, আমি তাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং ঠিক সেই মূল ফটকে আমরা দাঁড়িয়ে আছি। আমরা দেখানোর এখানে যে ভক্তবৃন্দরা আসে দূর দূরান্ত থেকে, দেখুন তারা এবং তার মনের চাওয়া পূরণ করার জন্য এখানে তারা ফকির লালন সাহেবের মাজারে তারা হচ্ছে শ্রদ্ধা নিবেদন করছে। আমি সেটা দেখানোর চেষ্টা করছি এবং কী পরিমাণে ভিড় আমি সেটা দেখানোর চেষ্টা করছি। খেয়াল রাখেন, এখানে কিন্তু খুব খেয়ালের বিষয়। আমরা দেখানোর চেষ্টা করছি সেই আমরা দেখানোর চেষ্টা করছি এখানে যে ভক্তবৃন্দগুলো আছে, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। দেখি একজন ভক্তবৃন্দ তিনি এখানে আছে, আমরা তার সাথে কথা বলবো। আপনার নাম কি? আমার নাম শাহ সুফি সৈয়দ মিয়া আপনি মোহাম্মদ কোথা থেকে এসছেন? মোতাহার কোথা থেকে এসছেন? ঢাকা থেকে। ঢাকা থেকে। আপনি কত বছর এখানকার ভক্তবৃন্দ মানে ভক্ত আছেন? According to 1967, I will first see here, and then each and other years I will be here. এখানে According to proper humanity, and unless then mankind of socialism and enemy of Holy Quran. ধন্যবাদ। একটু বলেন, সাইজির একজন ভক্ত। আমি আমার জন্মস্থান কুষ্টিয়া জেলাতে। আমি হচ্ছি সাইজির এখানে কম বেশি বছরে আসি। আর আমি হচ্ছি মূলত এখানকার ভক্ত না এক হিসাবে, কিন্তু আমি একটু ভালোবাসি। আসলে এই ভালোবাসা কিভাবে জন্মালো আপনার ভিতর থেকে? কোন বাণীর কারণে আপনার এই ভালোবাসাটা জন্মালো? মূলত বিষয়টা হচ্ছে প্রেমের কাছে কোনো যুক্তি তর্ক থাকে না, তা থাকে না। তবু আমি যে পয়েন্টটা আপনাকে সাইজির কালাম আমি অনেকটা শুনছি। যেমন একটা কথা, যে একটু কালামের অংশ যদি বলতে হয় এটাই যে একটু কথাই যে এটা যে গুলে পরে সারলি দফা করলি রফা গুলে মানে খুঁজলি লেমন কোথায় সে হয়। আসলে কি খোঁজার কথা বলছে আমরা অনেকে এই জিনিসটা জানি না, বুঝি না, চেষ্টা করি অনেকে। জি, কিন্তু আসলে এটা বলছে নিজের পরিচয়টা খোঁজার জন্য। কিন্তু আমরা না খুঁজে, আমরা এটা না করে আমরা এরও বাইরে কিছু দোষ ধরার কিংবা একজনকে তুচ্ছ করি, গালি দিই, এটা আমাদের একটা স্বভাব হয়ে গেছে। কিন্তু আসলে না, আমরা মানবতার কাছে, প্রেমের কাছে দুর্বল, কিন্তু আমরা নীতির কাছে হচ্ছে অটল। একটা বিষয় যে সত্য এবং মিথ্যা, এই জিনিসটা আমরা বাইরে জাগতিক বিষয় থেকে এখন প্রকাশ করতেও পারলাম না, কিন্তু এইটা ফুটে উঠবে তার আচরণে, কর্মের মাঝে। আমি হচ্ছি সুরেশ্বর দরবারের একজন ভক্ত, নগণ্য ভক্ত, প্রেমিক, এবং সুরেশ্বর দরবারের যিনি একজন সম্মানিত ভক্ত বাবা জাহাঙ্গীর, আমি হচ্ছি তারই একজন অনুসারী বলতে তারই একজন মুরিদ এবং তারই একজন প্রতিনিধি, খলিফা। যেখানে হাজার মানুষ দর্শক এখানে ভিড় করে আছে, আমরা সেটা দেখার চেষ্টা করছি এবং প্রচণ্ড পরিমাণে
পারতেছেন